উত্তরবঙ্গে অতিবৃষ্টি, পাহাড়ি ও গ্রামাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি, চা বাগান ডুবে নদীতে পরিণত এলাকা। শনিবার রাতে টানা অতিবৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ি ও গ্রামাঞ্চলে বেশ কয়েকটি এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোথাও গবাদি পশু মৃত্যু, কোথাও বনাঞ্চলে প্রাণহানি, আবার কোথাও লোকালয়ে জল ঢুকে পড়েছে। একাধিক নদীর জলস্তর বিপদসীমার ওপরে উঠে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আমরা আজ সকালে তোরসা নদীর পার ঘুরে দেখেছি, যেখানে একসময় ছিল সবুজে মোড়া চা বাগান, সেই জায়গাটি এখন বালি ও পাথরে ভরা নদীর খাতে পরিণত হয়েছে। হাসিমারা সুভাষিনী চা বাগান এলাকা যেন প্রকৃতির রুদ্র রূপের সাক্ষী। চা গাছ উপড়ে গেছে, শ্রমিকদের বসত বাড়িতে জল ঢুকেছে, ভেসে গেছে গবাদি পশু। স্থানীয় এক বাসিন্দা জানালেন, রাতভর বৃষ্টি থামেনি, হঠাৎ নদীর জল উঠে আসে। সকালেই দেখি পুরো চা বাগানটা নদীর মতো বইছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই প্রকট হয়ে উঠেছে। পাহাড় থেকে নেমে আসা অতিবৃষ্টির জলোচ্ছ্বাস উত্তরবঙ্গের গ্রামীণ জীবনে নতুন সংকট তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে, তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো স্পষ্ট নয়। উত্তরবঙ্গে অতিবৃষ্টি, পাহাড়ি ও গ্রামাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি, চা বাগান ডুবে নদীতে পরিণত এলাকা। শনিবার রাতে টানা অতিবৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ি ও গ্রামাঞ্চলে বেশ কয়েকটি এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোথাও গবাদি পশু মৃত্যু, কোথাও বনাঞ্চলে প্রাণহানি, আবার কোথাও লোকালয়ে জল ঢুকে পড়েছে। একাধিক নদীর জলস্তর বিপদসীমার ওপরে উঠে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আমরা আজ সকালে তোরসা নদীর পার ঘুরে দেখেছি, যেখানে একসময় ছিল সবুজে মোড়া চা বাগান, সেই জায়গাটি এখন বালি ও পাথরে ভরা নদীর খাতে পরিণত হয়েছে। হাসিমারা সুভাষিনী চা বাগান এলাকা যেন প্রকৃতির রুদ্র রূপের সাক্ষী। চা গাছ উপড়ে গেছে, শ্রমিকদের বসত বাড়িতে জল ঢুকেছে, ভেসে গেছে গবাদি পশু। স্থানীয় এক বাসিন্দা জানালেন, রাতভর বৃষ্টি থামেনি, হঠাৎ নদীর জল উঠে আসে। সকালেই দেখি পুরো চা বাগানটা নদীর মতো বইছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই প্রকট হয়ে উঠেছে। পাহাড় থেকে নেমে আসা অতিবৃষ্টির জলোচ্ছ্বাস উত্তরবঙ্গের গ্রামীণ জীবনে নতুন সংকট তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে, তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো স্পষ্ট নয়। যে চা বাগান ছিল সেটাও কিন্তু যে গতকালকে পরশুদিন যে জলের মধ্যে যে তোরসার যে জল এমনটাই বেড়ে যায়, একেবারে নদীর মতো হয়ে। আর এবং কি যে চা বাগান দেখছেন, যে সেই চা বাগান কিন্তু বালুর নিচে চলে যায়। দেখতে পাচ্ছেন একেবারে চতুর্দিকে কিন্তু যে বড় বড় গাছের টুকরো ভেসে আসছে, এবং কি যে চা পাতা যে বাগানটি রয়েছে সেটাও কিন্তু বেহাল দশায় পরিণত হয়ে যায়।